বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে সেখানে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ, যাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্ট আছে, মাইনর সাবজেক্ট হিসাবে যারা রাষ্ট্রবিজ্ঞান রেখেছ, তাদের যে পেপারটা পড়তে হবে সেই পেপারটার সিলেবাসটা কি, সেই সিলেবাসটা ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং তোমরা মন দিয়ে শুনে নেবে। কারণ বিষয়বস্তুর মধ্যে ঢোকার আগে অবশ্যই সিলেবাসটা কি এইটাকে খুব ভালো করে জেনে নেওয়াটা দরকার। দেখো, আমাদের যে পেপারটা পড়তে হবে এই পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি। একেবারে রাষ্ট্রবিজ্ঞানের কোর জায়গা, একেবারে ভিত্তি জায়গা বলতে পারি। থিওরি ভালো করে না জানলে আগামী দিনে কিন্তু তোমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে খুব ভালো করে পড়ে কিছু স্বাদ পাবে না। যাই পড়তে যাও তার থিওরি জানাটা খুব দরকার। এখানে প্রথম যে চ্যাপ্টারটা পড়তে হবে সেই চ্যাপ্টারটা কি, মিনিং অফ পলিটিক্যাল থিওরি। হ্যাঁ, প্রথমে একটু বলে নিই যে তোমরা কিন্তু যখন আমার ভিডিওটা দেখছো অবশ্যই একবার টাইম করে সিলেবাসটা হাতের কাছে নিয়ে নাও। যাদের কাছে সিলেবাসটা ডাউনলোড করা নেই ডাউনলোড করে নাও। আমি ডাউনলোড করে নিতে বলবো এই কারণে, কারণ সিলেবাসটা হাতের কাছে রাখাটা খুব জরুরি। প্রথম চ্যাপ্টার তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মিনিং অফ পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরির অর্থটা কি, এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচেস, পলিটিক্যাল থিওরির বিভিন্ন অ্যাপ্রোচেসগুলো পড়তে হবে, অর্থাৎ বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো পড়তে হবে। তার মধ্যে একটা হচ্ছে ট্র্যাডিশনাল অর্থাৎ সাবেকি দৃষ্টিভঙ্গি, দুই হচ্ছে বিহেভিয়ারাল অর্থাৎ আচরণবাদী দৃষ্টিভঙ্গি, অ্যান্ড পোস্ট বিহেভিয়ারাল উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি, অ্যান্ড নাম্বার সি হচ্ছে মার্কসিস্ট দৃষ্টিভঙ্গি। চ্যাপ্টার 2 যেটা আমাদের পড়তে হবে, কনসেপ্ট অফ সভারেন্টি। সভারেন্টির ধারণা আমাদেরকে জানতে হবে এবং সেখানে একত্ববাদীরা এবং বহুত্ববাদীরা কি বলেছে সভারেন্টি সম্পর্কে, সার্বভৌমিকতা সম্পর্কে, সেটা জানতে হবে। দেখো লেখা রয়েছে কনসেপ্ট অফ সভারেন্টি, এ দাগ দিয়ে আছে দেখো মনিস্টিক, বি দাগ দিয়ে লেখা আছে দেখো প্লুরালিস্ট, অর্থাৎ একত্ববাদীরা কি বলেছে, বহুত্ববাদীরা কি বলেছে সার্বভৌমিকতা সম্পর্কে সেটা জানতে হবে। 3 নম্বর চ্যাপ্টারে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রাইটস, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, অর্থাৎ অধিকার, স্বাধীনতা এবং সাম্য। মিনিং অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশনশিপ, আমাদেরকে অধিকার সম্পর্কে ধারণা জানতে হবে, তার অর্থ কী জানতে হবে, স্বাধীনতা সম্পর্কে ধারণা জানতে হবে, ইকুয়ালিটি সম্পর্কে ধারণা জানতে হবে এবং এই তিনটের ইন্টার রিলেশনশিপ অর্থাৎ আন্তঃসম্পর্কটা আমাদেরকে ভালো করে জানতে হবে। চ্যাপ্টার 4 হচ্ছে লিবারালিজম অ্যান্ড নিও লিবারালিজম, বেসিক ফিচার্স। অর্থাৎ লিবারালিজম উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ। এই উদারনীতিবাদ কি, নয়া উদারনীতিবাদ কি এটা জানতে হবে এবং তার বেসিক ফিচার্স কি সেটাও আমাদেরকে জেনে নিতে হবে। চ্যাপ্টার 5 আমাদেরকে জানতে হবে থিওরিজ অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে তত্ত্ব, আইডিয়ালিস্ট, লিবারাল, মার্কসিস্ট, গান্ধীয়ান, অর্থাৎ আদর্শবাদ, লিবারাল উদারনীতিবাদ, উদারনৈতিক এবং মার্কসিস্ট আর গান্ধীবাদ এবং মার্ক্সবাদ। এই 4টে তত্ত্ব আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে। এটা হচ্ছে আমাদের মাইনরের সিলেবাস, যাদের মাইনর পেপারটা রয়েছে। আবারও বলি, খুব ভালো করে পড়ে নিও। আর নিচে দেখবে বাংলা এবং ইংরেজিতে যথেষ্ট ভালো ভালো কিছু বইয়ের নাম দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো যতগুলো পারবে তোমরা বই নিয়ে নিও এবং এই বইগুলো তোমরা একটু দেখে নিও, কারণ বই হাতে রাখাটা খুবই দরকার। আবারও বলি, নোট ভিত্তিক পড়াশোনা করবে না, বই কিন্তু হাতের কাছে রাখবে।